চাবিতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে এক মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যে এই অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করিয়াছেন চাবিতলা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম জিলানী। সে আজকে দেশের বাইরে আছে। তার অনুপস্থিতিতে চাবিতলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এই আজকের এই আয়োজনকে সুন্দরভাবে গুছিয়েছে, গোলাম জিলানির পক্ষ থেকে তারেক জিয়া জিন্দাবাদ। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে আমরা আসছি, একটু পবিত্র মাহে রমজান উপলক্ষে শেষ 10 দিনের মধ্যে আমরা 25শে রমজান আমরা এখানে 5 বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ এবং তারেক জিয়া, বেগম জিয়া, শহীদ জিয়াদ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা বিপদ আপদ থেকে যেন মুসিবত থেকে যেন ভালো থাকতে পারে। এবং আমরা যে উদ্দেশ্যে ইফতার মাহফিল করছি, আমাদের 8 নং চাবিতলা ইউনিয়নের যারা বিএনপির অঙ্গ সংগঠন সকল স্তরের নেতাকর্মী বিসমিল্লাহির রহমানির রহিম। অপারেশন নিয়ে আমার এই ব্রিজের কাছ থেকে আমাকে যেভাবে নির্যাতিত করে যা আপনাদেরকে ভাষা বলতে পারবো না, ধরে নিয়ে গেছে মিটিংয়ে পরক্ষণেই। পরে মজিব ভাই খোঁজ নিছে, তার পরিবারের কাছে আমি দাদা কায়কুবাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সে আমার ছেলে মেয়ে বাচ্চা লেখাপড়া খরচ দিত, যে এই ফরিদুদ্দিন ডিগ্রি কলেজ অনেক কষ্ট করে আমি দিয়েছি, অনেক আমার নিজস্ব টাকা দিয়ে। তখন ব্যারিস্টার অফিস মন্ত্রী ছিল, কিন্তু এই কষ্ট করে দিয়েছি। কিন্তু এই কর্তৃপক্ষ এক সময় আমার সবাই শোয় নাই। আরফিন দাদা নিজে ফোন করছে, এই সেই জুয়েল ভাই, সেও কিন্তু ফোনটা রিসিভ করে নাই বয়ে। আমি আজকে আপনাদের কাছে অনেক যে কমই আলমদিকে দালালদের ওই সন্ত্রাসী ইউনিটদেরকে চাবিতলার মাটিতে আপনারা মিলেমিশে চলবেন, তা কিন্তু আমি হতে দেব না। আর আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার পরিবারের পরিবার। প্রত্যেক মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক আছে। উনি সবার খোঁজ খবর বালামন্দ আশু বিষয় সবকিছু নিয়েছেন। তাই আমরা চাবিতলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই আমাদের এই মুরাদনগর মাটির মানুষের নেতা রাজনীতিভাবে চিনেন। তার আরেকটা পরিচয় আছে, আপনারা কেউ জানেন না, কারণ আমি তার সাথে 2 বছর সৌদি আরবে একসাথে কাটিয়েছি, এক রুমে এক বেডে শুয়েছি। উনি যে রাজনীতি করে শুধু আপনাদের জন্য করে, উনি রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। উনি যে বন্দী করে, যদি সে রাজনীতি না করত তাহলে সে আল্লাহর ওলি হতে পারতো। আমি তার নিজ চোখে দেখেছি। আজকে দুঃখের সাথে বলতে হয়, দীর্ঘ 16 বছর পরে আমরা চাবিতলা খেলার ময়দানে একটা ইফতার পার্টি করার সুযোগ পেয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি, সেই সুযোগটাকে ওনারা আমাদেরকে করে দিচ্ছেন। দুঃখের সাথে বলতে হয়, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেব দীর্ঘ 16 বছর আমাদের মাঝ থেকে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আমাদের মাঝ থেকে ওনাকে বিদেশের মাটিতে আমাদের থেকে বঞ্চিত করে রেখেছেন। আপনারা জানেন আমরা একটা নির্যাতিত পরিবার। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হয়ে ইফতারের মাধ্যমে আমরা অনেক নেক হাসিলের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে ভুলে গিয়েছি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উলুমিয়া দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব, সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা লালন করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুগত্যে রাজনীতি করতে এসেছি,
আমি আপনাদের সকলের প্রতি বিনীত একটি আবেদন রাখবো, আমরা যেন আমাদের কৃতকর্মের দ্বারায় আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যেন কোনো কলঙ্ক না আসে। আমরা সবাই